জং লেগে গেছে। প্রথম প্রথম জংটাকে একটু পরিষ্কার করতে হবে। চেত দর্পণমার জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন, চিত্তরূপ দর্পণটা পরিষ্কার হোক, বারবার মানজন হোক, বারবার মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এই হরিকথাই একমাত্র এই মার্জনের বিষয়, মানে মার্জন করতে হবে। হরিকথাই মার্জন, হরিকথা দিয়েই পরিষ্কার করতে হবে, অন্য কোনো উপায় নাই। বড় নোংরা জমেছিল, কি করে আমার হৃদয়টা পরিষ্কার করব? বহুকাল ভক্তি বৈমুখ্য দোষে দুষ্ট হয়ে আছিল, কি করে হৃদয়টাকে পরিষ্কার করব? কেমন করে ডাকলে তুমি শুনতে পাও? আমরা ডাকি, কিন্তু কেমন করে ডাকলে তুমি শোনো? কত শ্রদ্ধায় তোমাকে পাওয়া যায়, কত ভালোবাসলে তুমি আসো, কত কাঁদলে, কত কাঁদলে হৃদয় পরিষ্কার হয়। কখন তুমি আসো? তুমি এটা জানি, তুমি আসো, তুমি শোনো, তুমি দেখো, তুমি আছো, এটা জেনেছি। তুমি আছো এই অনুভবটা এখনো এলো না। তুমি আসো, কি করে আসো এটা অনুভব করতে পারলাম না। সেই জন্য ওই অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে, অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজ করে, কৃপা ডোবে গলায় বাঁধিয়া। দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে গিটারিয়া। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিবে ভালো, নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তমে বসে। কেন পাইলাম না? তার না পাওয়ার পেছনে কারণ কি? অভাব। অভাব আছে তাই পেলাম না। কিসের অভাব? প্রেমের অভাব, শ্রদ্ধার অভাব, আকুলতার অভাব, ব্যাকুলতার অভাব, নিয়মের অভাব, নিষ্ঠার অভাব। তুমি এই অভাবগুলো, এই অভাবের অনুভব হলে উপকার হয়ে যায়, কিন্তু অভাবের অনুভবটাও নাই। টাকা যদি না থাকে সে অভাবের অনুভব হয়? রাধে শ্যাম, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। শুনছিলাম অভাব, টাকার অভাবের অনুভব হয়, ছেলে নাই অভাবের অনুভব হয়, সংসারের সুখ নাই অভাব অনুভব হয়, কিন্তু প্রেম নাই অভাব অনুভব হয় কি? শ্রদ্ধা নাই অভাব অনুভব হয়? শ্রদ্ধা নাই বলে কাঁদি, প্রেম নাই বলে কাঁদি, টাকা নাই বলে কাঁদতে দেখেছি হাজার মানুষ, ছেলে নাই বলে কাঁদতে দেখেছি, সন্তান নাই বলে কাঁদতে দেখেছি হাজার মানুষকে, কিন্তু প্রেম নাই বলে কাঁদতে দেখলাম না, নিতাই পেলাম না বলে কাঁদতে দেখলাম না। কেন কেন কেন? আসলে এই অভাবের অনুভব নাই। এই অভাবের অনুভব যদি একবার হয়ে যেত, তাহলে আমরা ভগবান পেয়ে যেতাম। আজকে ভাগবত পাঠ শ্রবণ করবার পর আমাদের সেই অভাবের অনুভব হবে। সত্যিই তো, তোমার চরণে তো শ্রদ্ধা নেই। বৃন্দাবনে যেতে পারলাম না বলে কাঁদছি না তো, রাধারানী তোমায় পেলাম না বলে কাঁদছি না তো, গুরুদেব তোমার কৃপা হলো না বলে কাঁদছি না তো। গুরুদেব দয়া করলেন, মন্ত্র দিলেন, কিন্তু প্রেম হলো না, গুরুদেবের চরণে ভক্তি হলো না, এই বলে তো কাঁদলাম। অভাব। আজকে ভাগবত পাঠ শ্রবণ করলে আমাদের সেই অনুভবটা হবে। পেলাম না, এতদিন বলতাম না টাকা নাই, ঘর নাই, সুখ নাই, ভালো বস্ত্র নাই। আজকে ভাগবত কথা শ্রবণ করবার পর আপনারা বলবেন, হায় হায়, ধর্ম তো নাই, আমার হৃদয় ভরা তো ধর্ম নাই, স্বভাবে তো ধর্ম নাই। অনেকের মুখে ধর্ম দেখতে পাওয়া যায়, মৌখিক ধর্ম, স্বভাবে নাই, আচরণে ধর্ম নাই। কি গো, এই বলে তো কাঁদছি না ধর্ম নাই, এই বলে তো কাঁদলাম না যে নিতাই পেলাম না। গুরুদেব, আমার কি গতি হবে? গুরুদেব, তুমি মন্ত্র দিয়েছ, কিন্তু তোমার চরণে তো আমার অমন শ্রদ্ধা হলো না। গুরুদেব, কি গতি হবে? কত কৃপা করে তুমি আমার কানে মন্ত্র দিলে, আমায় বললে তুই নিতাই পাবি, গৌর পাবি, অযাচিত মোহন পতিথের যোপহু যাচি দেওয়াল হরিনাম। আমি তো মন্ত্র চাইছিলাম না, তুমি তো যেচে আমাকে বললে হরির নাম কর, নয়তো রক্ষা নাই। এমন দয়াময় গুরুদেব, তোমায় পেলাম তবু আমার হৃদয়ে প্রেম এলো না। সংসার সংসার নিয়ে ব্যস্ত, তোমাকে নিয়ে ব্যস্ততা নেই। দেখুন, আমার দিকে সবাই ধ্যান দিন একটু দয়া করে। সংসার নিয়ে কে না ব্যস্ত বলুন তো? আপনারা সংসারী মানুষ, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, হ্যাঁ,
ব্যস্ত, ভগবানকে নিয়ে ব্যস্ত, ধর্মকে নিয়ে ব্যস্ত কয়জন? যদি কেউ ধর্মকে নিয়ে ব্যস্ত হয়, ভগবানকে নিয়ে ব্যস্ত হয়, তবে আপনারাই তাকে গালমন্দ করেন, বেশি সাধুগিরি দেখায়, সংসার কর, সংসার কর, সংসার ধর্ম বড় ধর্ম। কথাটা ঠিকই বলেছো, কিন্তু তুমি নিজেও জানো না ধর্ম কাকে বলে। সংসার ধর্ম বড় ধর্ম, কথা সত্য, কিন্তু সংসারে যদি ধর্ম থাকে তবে তো সংসার ধর্ম বড় ধর্ম গো। কি গো, আছে ধর্ম সংসারে? এই হলো অভাব। ভগবানের প্রতি শ্রদ্ধা নাই, প্রেম নাই, ভক্তি নাই, এই বলে তো কাঁদলাম। আজকে ভগবানের চরণে এই প্রার্থনা করুন সকলে, নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার, সংসারের তরে গিয়া সদা মোর কাঁদে, নিতাই ভুলিয়া রইল বিষাদে। বাবাশ্রীর কৃপায় এই দাসের দ্বারা লেখা এই ভজন আপনাদের সবাইকে শিক্ষা দেবে, মনোশিক্ষা দেবে। আপনারা সবাই শুনুন। জয় জয় শ্রী রাধে। নিতাই
নিতাই বলিয়া মন কেন কাঁদে না, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। তো এই ভারী শরীরটাকে রাখা বড় মুশকিল। জ্ঞান ভক্তির মতন হালকা জগতে কিছু নাই। যে নামে অমৃত বর্ণ সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা। সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, এত বড় গাধা। গাধা যেমন বোঝা বয়ে বয়ে বেড়ায়, ঠিক সংসারী মানুষ অমন করে বোঝা বয়ে বয়ে বেড়াচ্ছে। কার বোঝা বয়ে বেড়ায়, কেন বোঝা বয় জানে না। যদি ধর্ম থাকতো তাহলে সে গাধার মতন আচরণ করত না। তো এই শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথায় আজকে আমরা জানব যে আমাদের অভাব জগতে একটাই, সে অভাবটার নাম প্রেম ভক্তি, আসল অভাব।
নকল অভাবগুলোর দিকে ধ্যান দিই আমরা সবাই। টাকা নাই এটা নকল অভাব, এটা আসল অভাব না। ঘর নাই এটা আসল অভাব না। আমি একটা দরিদ্র মানুষকে দেখেছিলাম, তার ঘর দোর নাই, রেল লাইনেই থাকে, বৃষ্টি এলে প্ল্যাটফর্মে দিন কাটায়, রাত কাটায়। আমি গরিব মানুষদের দেখে কথা বলি। আমি সেই ব্যক্তি, সেই বৃদ্ধের সঙ্গে কথা বলেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার তো কিছু নাই, ঘর নাই, দোর নাই, কিছু নাই, তোমার কষ্ট কতটুকু? ব্যক্তি আমাকে বড় সুন্দর শিক্ষা দিয়েছিল, দেখতে পাগলের মতন, কিন্তু এমন করেই তার মুখ দিয়ে রাধারানী বলিয়ে দিলেন, আর আমার হৃদয়টা চমকে উঠল। কি উত্তর দিল জানেন বৃদ্ধ? বাবা, সবচাইতে বড় অভাব হলো ধর্ম। প্রেম। ঘর দরের অভাব কি অভাব গো বাবা? তাহলে কবে ঘর বানাতাম? আমি দেখলাম মানুষ তো আসলে আসল অভাবটা খুঁজে পেয়েছে। জগতের মানুষ সবাই অভাবগ্রস্ত, তবে সবচাইতে বড় অভাব হলো ধর্ম না। ধর্ম যদি থাকতো না, তবে জগতের কল্যাণ হয়ে যেত, জগতের মঙ্গল হয়ে যেত।